ভাই, আমি তো এই রকমই, যাকে কখনোই পাবো না তাকে চোখ জুড়িয়ে দেখতে তো পারি না। চল এবার রাজমহলে যাই। আরে আমি কোথাও যাব না, বাবা মানা করেছেন। আরে, তো আমরা ওনাকে জড়িয়ে ধরতে যাচ্ছি নাকি? হ্যাঁ, দূর থেকেই দেখে নেবো একটু যে বিরাটজিকে কেমন লাগে দেখতে। চল এবার তাড়াতাড়ি চল। বিশাখা, বিশাখা, ওই দেখ রাজমহল। রাখা হয় আর একদিকে তোমার মাকে রাখা হয়, তাহলে তুমি কাকে বেছে নেবে? যদি তুমি তোমার মাকে বেছে নাও তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে দাদা, তাড়াতাড়ি হাত চালাও, বিরাজ দাদার ফ্লাইট এসে গেছে। ড্যাড, গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মম। আরে হয়েছে হয়েছে, মন্দির থেকে ফিরলে তোমরা? হ্যাঁ, বিরাজের আসার খুশিতে দেবী মাকে পুজো দিতে গেছিলাম আমরা। চলো তুমি এবার গিয়ে জেঠু জেঠিমার আশীর্বাদ নিয়ে নাও। হ্যাঁ মম, বাট ওনারা কোথায়? ওদিকে। যাওয়া যাক। গুড মর্নিং জেঠু। সাম্রাজ্যে গুড মর্নিং জেঠিমা। গুড মর্নিং। পুজো ঠিকঠাক করে হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? কিচ্ছু বাকি ছিল না বৌদিমণি। সব ভালো মতো হয়ে গেছে বৌদি। অতিথিরাও এসে গেছে। জেঠু, জেঠিমা, আমি এভাবে রাজ পরিবার আর অতিথিদের সামনে তোমাদের সাথে এরকম ক্যাজুয়ালি কথা বললে সেটায় রাগ করবে না তো? একদমই নয় সম্রাট, যে কথাটা তুমি মন থেকে বলতে পারবে প্রত্যেকের সামনে সর্বদা সেটাই বলা উচিত, কেননা সম্পর্ক নিয়মে নয়, আবেগ থেকে আসে। ঠিক বলেছো জেঠু। তুমি বিরাজের সম্বর্ধনার ব্যবস্থা করো, আমি ওদিকটা দেখে আসছি। ঠিক আছে জেঠু। কোন রকম সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন। নমস্কার, একটু শুনবে? এসো। হ্যাঁ বলো, কি বলবে? তোমাদের তো বিরাজকে রিসিভ করতে যেতে হবে, হ্যাঁ কিন্তু রাজগুরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় উনি? রাজগুরু সেখানেই আছেন যেখানে থাকাটা ওনার কর্তব্য।
এসো রাজগুরু, নিজের জীর্ণ হয়ে পড়া শরীর নিয়ে তো চলে এসেছো, কিন্তু এইবার তোমায় আমি মাটিতে মিশিয়ে দেব। লজ্জা, লজ্জায় তোমার চোখ নামিয়ে রাখা উচিত রাজগুরু। যে আমাদের বন্দি রাখা সত্ত্বেও আমাদের শক্তি তোমার সামনে একটুও কমেনি। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তোর অহংকার রাজগুরু। আমি ছাবিলি, মাটিতে আছে আমার অধিকার। আমি অদ্বিতীয়া, আমার আছে জলের ক্ষমতা। আমি সুহেলি, আমার আগুন করবে বিনাশ। তোর বুড়ো হাড় এই বিনাশকে বেশি দিন থামিয়ে